বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি বিফ পায়া নিয়ে চলে এসেছি। তো কিভাবে রান্না করি দেখুন। এখানে কিছু এক্সট্রা চর্বি নিয়েছি আমি। এক্সট্রা চর্বি নিলে কি হয়, খুব সুন্দর হয় রান্নাটা। তো আমি হাতে মেখে রান্নাটা করব। দেখুন, হাঁড়িতে মাখিয়ে নেবো প্রথমে। এখন আমি গরম মশলা দেবো, 2টো তেজপাতা, আর এখানে দিয়েছি 2টো কাঠ, 3টে লবঙ্গ, একটা কালো এলাচ, 3টে সাদা এলাচ দেব। দিয়ে বেশি গরম মশলা দিবার কোনো প্রয়োজন নেই। কারোর কাছে যদি না থাকে, না দিলেও চলবে, এমনি শুধু মশলা দিয়ে করলেও হবে। এটা হলো পেঁয়াজ বাটা। আমি 2টো বড় পেঁয়াজ মিক্সারে পেস্ট করে নিয়েছি। পেস্টটা দিলাম। এখন আমি আদা রসুন বাটা দেবো 1.5 চামচ। তারপরে দেব 4টে কাঁচা লঙ্কা। এক এক করে সব মশলা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ করে। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। খালি এখানে ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আমি ধনের গুঁড়ো 2 চামচ দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো 2 চামচ দেবো। এই নেহারি রান্নাটাই ধনের গুঁড়ো দিলে খুব ভালো হয়। 1.5 কিলো নেহারি, সেই জন্য আমি 4 চামচ পরিমাণ নুন দিয়ে দেবো। দিয়ে এতে চর্বি দেবো এক্সট্রা, সেই জন্য বেশি তেল দেবো না, পরিমাণ মতো তেল দেবো। দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেবো এটা। এখন নিয়ে এক এক করে দিয়ে মাখিয়ে ভালো করে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রাখার পরে আমি ওইগুলো আবার প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। আমাদের আগেকার দিনের মা, আমার নানি দাদিরা সব একদিন আগে থাকতে নিয়ে হাঁড়িতে ফুটাতো চুলোয়। একদিন আগে থাকতে ফুটতে ফুটে তারপরের দিনে খেত। এখনও করে অনেকে, আমার মায়েরাও এখনও করে, বাট তাড়াতাড়ি জলদি বাড়ি খাবার জন্য কেউ হয়তো খুব তাড়াতাড়ি খেতে চেয়েছে যে আজকের মধ্যেই খাবো, সেই জন্য প্রেসার কুকারে মানুষ করতে পারে, অসুবিধা নেই। এগুলো দিয়ে দেবো সব। এখানে কিন্তু একটাও নলি নেই, সব মানে হাঁটু কাটা। এইটাকে ঘুটনা বলে আমাদের এখানে। কাদের অঞ্চলে কীরকম কী ভাষায় বলে সেটা তো আমার জানা নেই। তো এটা নেহারি মতোই খেতে লাগে। আমি একদম হালকা মশলা দিয়েছি। নেহারি ঝোল হালকা মশলাই খেতে হয়, তবে ওর প্রোটিনটা গায়ে লাগে। এক এক করে আমি এবারে সব তুলে দেবো প্রেসার কুকারে। অবশেষে যে মশলাটা থাকবে ওটা আমি ধুয়ে দিয়ে দেবো। এরকম করে একবার বাইনে করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো হয়। অনেকে আছে হবার পরে ঝোলটা ঘন হবার জন্য আটা, চালের আটা গুঁড়ি গরম পানিতে গুলে দেয়। আমি ওসব কিছুই করব না। মানে নেহারির ঝোল যত পাতলা হবে ততই ভালো খেতে লাগে রুটি দিয়ে। আর যতই পাতলা, একেবারে খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, মিডিয়াম হবে একদম। ওটাই রুটিতে বেশি খেতে ভালো লাগে, আর ওটা খেয়াই ভালো, প্রোটিন হবে শরীরে। তো এখনই ভালো লাগবে, শীতের দিন, সেই জন্য নিয়েই করা রেসিপিটা দেখানো। হাঁড়িটা ধুয়ে পানি দিয়ে দিলাম। ক্যামেরা আমি বন্ধ করে আরেকটু পানি দিয়েছিলাম, সামান্য একদম একদম অল্প দিয়েছিলাম পানি দিয়ে। এখন আমি এই চামচে করে সব নিচে নামিয়ে দেবো ভালো করে। দিয়ে ঢাকনাটা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এই দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি। এই দেখুন সিটি পড়ে গেল।
এখন আমি 10টা সিটি হবার পরে আধ ঘন্টা লেগেছে আমার সিটি উঠতে। আর আধ ঘন্টা পরে 10টা সিটি ওঠার পরে আমি গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম। সিটি এখন হয়ে গেছে। আধ ঘন্টা পরে আবার ঘুরে আসছি, মোট হতে আমার 1 ঘন্টা লেগেছে। এখন আমি প্রেসার কুকারের ওইটা সিটিটা চামচে করে তুলে ভাপটা বার করে দিলাম। দেখুন এখন পুরো ফুটছে। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট দেখাচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এখনও ফুটছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন, পুরো একদম অথেন্টিক। এটা একদম পুরো একদম নেহারির কালার, আসল কালার হচ্ছে নেহারির এটা। তো রান্নাটা কীরকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন। এরকম করে মটনের পায়াও করা যায়, বিফও আমি করলাম আজকে। এখন তুলে আপনাদেরকে দেখাবো। একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। চালের রুটি ছিল, দিয়ে খেতে খুব ভালো লাগছিল। একদম নরম গলে একদম পুরো ক্ষীর হয়ে যায়নি, আর শক্তও ছিল না, একদম পারফেক্ট হয়েছে। চর্বিগুলো গলে দেখুন কত তেল বের হয়ে গেছে। এই দেখুন হাত দিয়ে ছিঁড়লেই ছিঁড়ে যাচ্ছে, দেখছেন। তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইউটিউবে লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফেসবুকে আপনারা ফলো দেবেন। বন্ধুরা আপনারা কেউ কমেন্ট করছেন না, ফলো দিচ্ছেন না, শেয়ার করছেন না। প্লিজ আপনার এই ছোটো বোনটার পাশে একটু আপনারা থাকুন, থেকে আমাকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।